হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য প্রীতিস কিচেন। আজকে আমি আপনাদের সবাইকে মজাদার একটি রেসিপি দেখাবো। এই রেসিপিটি হলো চিকেন ফ্রাই। সো চিকেন ফ্রাই বানানোর জন্য আমাদের মুরগির কয়েকটি পিস লাগবে। তারপর আমরা এখানে আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিব। তারপর জিরা বাটা দিয়ে দিব 1 চা চামচ, মরিচের গুঁড়া 3 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো। তারপর এখানে আমি তান্দুরি মশলা অ্যাড করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তান্দুরি মশলা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। আর এখানে দিয়ে দিয়েছি হোয়াইট ভিনেগার 1 চা চামচ, সস 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ। তারপর সবগুলো একসাথে ভালো করে মেখে নেব। মাখাটার উপর ডিপেন্ড করতে হবে, খুব ভালো করে মাখতে হবে। আর এখানে আমি ময়দার যে কোডিংটা করব সেটার জন্য ফার্স্টে আমি ময়দা নিয়ে নিয়েছি, তারপর কর্নফ্লাওয়ার, এর উপরে আমরা গোলমরিচের গুঁড়া, অরিগানো আর একটু পাপরিকা পাউডার আর একটু স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। তারপর এটা ভালো করে মিক্সড করে নেব। এখন আমি একটি চিকেনের পিস নিয়ে ময়দার উপরে ভালো করে কোট করে নিয়েছি। আস্তে আস্তে ভালো করে চেপে চেপে জিনিসটাকে করতে হবে, যাতে একটি ভালো একটি লেয়ার চলে আসে। 30% কত সুন্দর একটি লেয়ার চলে এসেছে। তারপরে আমরা এই মিশ্রণের পানিটার মধ্যে চিকেনের পিসটা ডুবিয়ে তারপর আমরা আবার কোট করতে থাকবো। চেপে চেপে অনেক ভালো করে সময় নিয়ে কোটটা করতে হবে, যাতে খুব ভালো একটি লেয়ার চলে আসে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি লেয়ার চলে এসেছে। এভাবেই আপনারা ট্রাই করবেন। তারপর আমরা একটি ফ্রাই প্যানে তেল বসিয়ে তেলটা হালকা গরম হলে আমরা এটা ছেড়ে দিব। তারপর আমরা আস্তে আস্তে সুন্দর করে ভাজবো এবং তারপর আমরা সেম প্রসেসেই আবার আরেকটা চিকেনের পিস নিয়ে সেমভাবে কোডিং করব। খুব ভালো করে কোডিং করতে হবে। আপনাদের কোডিংয়ের উপরে ডিপেন্ড করবে যে আপনাদের চিকেনের কত ভালো লেয়ার এসেছে। আপনারা যদি কোডিংটা পাতলা চান তাহলে ময়দাতে একবার ভালো করে কোডিংটা করে নেবেন, যাতে সুন্দর একটি লেয়ার চলে আসে। আর 2 বার করতে চাইলে আপনারা পানির ভিতরে ডুবিয়ে জিনিসটা করে নিতে হবে। দেখুন আমার একবারই কত ভালো একটা লেয়ার এসেছে। তারপর আমরা এই পিসটিকেও তেলের মধ্যে ডুবিয়ে দিব এবং ভেজে নিব। আমার ভাজতে প্রায় 5 থেকে 6 মিনিট লেগেছে, যেহেতু ছোট ছোট পিস ছিল। এই যে এখানে আমার ভাজা পুরা কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি কালার এসেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কমেন্ট বক্সে কেমন লেগেছে। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।